কাকু মাতবর সামনে বয়েন 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 আপনি যে অসুখ নিয়ে ঘরে পড়ে গেছেন মনে আছে 2 বছর আগে যে 50,000 টাকা বাড়ি বন্ধক দিয়ে ধান নিছিলেন দিবেন কবে? ডেট তো শেষ হয়ে গেল। মাতবর সাহেব আমি পোলা পান্নে খুব কষ্টতে আছি, আমারে কয়টা দিন সময় দেন। আপনার কাছে আমি কয়টা দিন সময় চাই, আমি আপনাকে টাকা হলে আপনার সংবাদ দিমনি, টাকা আপনি এসে লয়ে দেন। আমি বউ পোলা পান্নে বাঁচতেছি না, কয়টা দিন পরে টাকাটা আপনার দিমনি। গামছা চকে যাওয়ার পারি না, গামছাটা কিনে আনি না, আমার কাছে তো টাকা টুকা নাই, বোঝেন নাই। আমি টাকার সময় হলে আপনাকে দিয়ে যাবো। আরে আপনি তো বেশি টেরিং বিরিং করেন, আপনি তো কত বছর ডেট বেট শেষ হয়ে গেল, আপনি এখনো টাকা দেন। হ্যাঁ মাতবর আমি তো বুঝছি, আপনি একটু ধৈর্য ধরে লোন, আর কয়টা দিন যাক আপনি টাকা আমি ক্লিয়ার দিব। আমি সৌদি আসলে যা হয় আপনাকে দিয়ে দিব, আর কয়টা দিন ধৈর্য দেন। শরীরে খুব অসুস্থ। মাদ্রাসা সাহেব কথা শুনলেন না দিও আছে টেরা আছে দিবা না। হ্যাঁ কয়দিন যদি আপনারে আমি 2 মাস টাইম দিলাম, এর মধ্যে টাকা না দিলে পোলা ভাই নিয়ে কিন্তু রাস্তায় নামার লাগবে। হ্যাঁ মাদ্রাসা আমি আপনার টাকা সময় এলে আপনি টাকা দিয়ে দেবো, আর কয়টা দিন ধৈর্য ধরেন মাদ্রাসা, আমি টাকা দিয়ে দেবো। একটু পানি আনো গো, একটু পানি আনো গো। পানি মানি খামু না, 2 মাস পর টাকা না দিলে পানি কপালে জুটবো। মাদ্রাসা যে গরম হয়েছে, টাকা কই পাই কদি। আরে ও দুঃখটা, আমার জীবনটা গেল গা। আমি মনে হয় এই টাকা মাতবরে টাকা শোধ করে পারম না, আমি যে কেমনে যে বাঁচুম। শরীরটা অসুস্থ দেখি, ছাগলটা বাজারে নিয়ে মাতবরে টাকাটা শোধ করে যায় নাকি, হাঁস মুরগি বেচা এই কলামালা বেচছে দিই, মাতবরে টাকা দিয়ে দেবো। আমার তো শরীর আর চলে না দিই। মাতবার আইতেছে 2 মাস পরে, মাতবারে যে কি কমু আমি তো দিশা পাই না। এবার তো মাতবার আসলে আমার ছাড়বো না, হয় পুলিশে দিব, নাহলে আমার বাড়ি দখল করব। আজ কটা খাউন দেন না চাল, আজ কটা ছোটো হাঁস, এই আজ কি বাজারে নিয়ে গেলে নিব, মাতবার তো আমার ছেড়ে দিব না। দিয়ে চকে যাই, মূলার ক্ষেত্রে দেখে আসি, মূলার ক্ষেত্রে বেতন যাবো নাকি। আমার তো টাইম নাই, বাড়িতে কেউ নাই, যাই একটু চকেতে ঘুরে আসি গিয়া। আমার গামছাটা কই গো, আমার গামছাটা কই? এই গেদির মা, আমার গামছাটা কই রাখছো? এই গেদির মা, আমার গামছাটা কই রাখছো দেখি। হায় হায়, 5 হুন্ডা বিছরে পাই না। হায় হায়, মাতবার যাইলে আমি বাড়তে পলা যাই গে, মাতবার যাই আমার খুঁজে দিতে পাইবো না। আমি চকা জায়গা বয়ে থাকবো, মাছবার আমার খুঁজে পাইব করতে। আমি যে বাদ দিয়ে দেখি যাই গে। হাই রে, বাড়তে কেউ থাকে না, ধানগুলা ছাগলে খায়, সাফ করে আলাইছে। এইভাবে কি সংসার চলে? কিচ্ছু চলে না, সংসার দিয়ে চলে না দেখি। হ্যাঁ হাই রে 50 জুতা শেষ হয়ে গেল, বাসায় যাওয়া পাইতেছি না, কোনো জায়গায় পাইতেছি না। পাইলে হালা রে ঘরের থেকে বাইর করে দিব একদম। যুব সাহেব, হ্যাঁ যুব সাহেব কই আছেন রে? 50 জুতা ছিঁড়ে গেল গাই, যুব সাহেবরা খুঁজতে খুঁজতে বাসাও নাই। যুব সাহেব কয়দিন বাগায় থাকতে পারবা? একদিন তো সামনে হানি লাগে না পয়রা গেছো, আর তোমার খুঁজতে খুঁজতে আমার 50 জুতা ক্ষয় হয়ে গেল গা। আহেন মাতবার সাহেব আহেন, এই যে চকের মধ্যে যাইতেছি তো, দে মূলার ক্ষেত্রা কেমন হয়েছে। আপনি তো টাকা পাবেন, 2 মাস তো হয়ে গেল, আমি তো বুঝবার পারছি। আপনি চাইবেন আমার টাকাই দিতে পারলেন না, আপনি তিরিং বিরিং করতেছেন, আপনার মুখে জবানি ভালো না মিয়া। জব্বার তোমার কপালে আসলে সুখ নাই, বুঝছো? বুঝবার পারছি। মাতবার সাহেব শরীর তো অসুস্থ, কিন্তু আপনি যে কইছিলাম যে টাকাটা দিয়ে দেবো,
কিন্তু শরীরের অসুস্থর জন্যে আমি তো কামই করার পারি না। আর টাকাটা আপনি দেই করতুনি ছাগল মাগল আটাই নেব, বৃষ্টি আইছিল, তা বৃষ্টির জন্য তো আমি আট করার পারি নাই। আরে আপনি আর কয়টা দিন ধৈর্য ধরেন, থায় নাম করে নিয়ে আরে আপনি মূলা খেতরা হোক, মূলা ডুলা বেচছে, দান দুন বেচছে, আপনার টাকা দিয়ে দেবো মাত্র। আরে আপনার মুলাই হইছে একটু একটু, কবে বড় হইব আপনার পরে আপনার মায়া বলাই তো এডি খাওয়া হইব না, আপনার বেশি আমার টাকা দিবেন কেমনি? মাতব সাপ আপনার কাছে 100 টাকা হবো। আরে এই টাকাই দেন না, আমার 100 টাকা চান। এই 100 টাকা নিয়ে আজ একটু খেত আইনে ওর ওষুধ এনে খেতের মধ্যে দিয়ে মূলাটা একটু বড় করে 100 টাকা দেন না। আপনার টাকা তো আপনার দিমুই, আপনার তো টাকা আমি দিতে চাইছি, আপনার টাকা কি মাইরে খামো আমি? এই চকের মধ্যে একটু ওষুধ মুষুধ না গেলে মূলা হইব? মনে হয় তো মাইরেই খাবেন। টাকা দেন না, কত দুই মাসের কথা কইলেন, 2 মাসেও দিলেন না। হ বুঝছি, আপনাকে তো 2 মাস টাইম দিয়েছিলাম, শরীরের অসুস্থ বুঝতে হবো না, মানুষের একটু টাইম দিই হন না, তুলে তো আপনার তো বাইর থেকে যাইবেন না, বোঝেন নাই? আর আমি আপনি চুপ থাকেন, আপনি কয় আগে 2 বছরের টাইম দিছিলাম, এই 2 বছরের টাইম আপনি টাকা দিতে পারেন নাই। আপনি টাকা দিবেন নাকি আপনার বাড়ি যা দখল করুন? মাতবা সাহেব, বাড়ি দখল করলে আমি বউ পোলা মানে থাকবো কোন জায়গায় কন দিই? আরে আপনি রাস্তায় থাকুন, যা থাকুন, আমার কোনো ব্যাপার আছে? আমার টাকা চাই আমার। টাকা তো আপনাকে দিমু, আমি তো আপনার কইছি। ওই চলো বাড়ি দখল করা লাগবো। মাতবা সাহেব, মাতবা সাহেব, মাতবা সাহেব, মাতবা সাহেব, আপনি হাত দুইটা ধরে কই মাতবা সাহেব, বাড়ির দিকে আপনি যাইন না। আরে আপনি চুপ থাকেন আমার। মাতবা সাহেব, আপনি আর 2টা মাস ধৈর্য করেন মাতবা সাহেব, 2টা 3টা মাস ধৈর্য। আরে 2-3 মাস আমার টাকা ফেরত দেন আপনি মাতবা সাহেব, তাড়াতাড়ি। ওই আন, ওই মাতবা সাহেব, শোনেন মাতবা সাহেব, শোনেন যান। আরে মাতবা সাহেব, ও মাতবা সাহেব, ও ওই মাতবা সাহেব, ও মাতবা সাহেব, শোনেন মাতবা সাহেব, শোনেন। আরে মাতবা সাহেব, হুইনা যান, ও মাতবা সাহেব। আরে ঘরটাই তো ভালোই, দখল করলে ভালোই হইব। ওই তুই সব ঘরের জিনিসপত্র নিয়ে মাতবা হালা। সাহেব, অনুরোধ করে আমাকে ওই মাতবা সাহেব, আপনি এটি হালাই দেন না মাতবা সাহেব, বউ বলে আমার না কই যাবো। মাতবা সাহেব, আপনি অনুরোধ করে এটি হালাই দেন না মাতবা সাহেব, ওই, আপনি বাজারটা। অনুরোধ করে মাতবা সাহেব ভাই রে। তুমি আর তোমার বউ বাচ্চা নিয়ে এই ঘরে থাকতে পারবা না। মাতবা সাহেব, আমাকে আর 2-3টা মাস সময় দিন মাতবা সাহেব, এই- আপনি খুব অনুরোধ করে কই। আপনার তোমার বউ বাচ্চা নিয়ে বিদায় হও, যাও। মাতবা সাহেব, আপনি চালা। আমাদের পথে নামাই ওই, দিলেন মাতবা সাহেব, জায়গা আপনি এই কামটা ভালো করলেন না মাতবা সাহেব। আমি বউ বলার না কই যাবো মাতবা সাহেব, আমার খুব কষ্ট দিন যাইব। আপনারা যদি কেউ থেকে টাকা পয়সা ধার নেন, আপুসে দিয়ে দিবেন, নাহলে আপনাদের উপর এরকম জুলুম হবে। এই নাটকের উদ্দেশ্য হলো জুলুম হলো কার উপরে কেউ না করে। ধন্যবাদ এই নাটকটা দেখার জন্য। আপনারা সবাই সুন্দর সুস্থভাবে সপরিবার নেন, নাটকটা আপনারা দেখবেন আশা করি। ধন্যবাদ, আপনারা সবাই সুখে থাকবেন, সুখে থাকি। আল্লাহ হাফেজ।